ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ দেশের মোট 12টি রাজ্যে শুরু করেছে ভোটার তালিকার বিশেষ সংশোধন কার্যক্রম স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর। সরকারের এই কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সময় মঙ্গলবার কলকাতার রেড রোডে মমতার নেতৃত্বে শুরু হওয়া তৃণমূলের বিশাল মিছিল গিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভিটা জোড়াসাঁকো পর্যন্ত। শেষে এক সংক্ষিপ্ত সভায় মমতা কার্যত রণংদেহী মূর্তি ধারণ করেন। গদিওয়ালারা ভাবছে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোন রকম ক্ষমতা দখল করি। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন মমতা ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়াচ্ছেন। নজর রাখো 3 ডবল ট্রিপল এন্ট্রি 4 বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা, এদের একটা নামও ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গ নয়, গোয়া, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান নিকোবর, পুদুচেরি ও গুজরাটেও একযোগে চলছে এই নিরীক্ষণ প্রক্রিয়া। 2002 সাল থেকে 2004 সালের মধ্যে যারা ভোটার তালিকায় ছিলেন না তাদের ক্ষেত্রে প্রমাণ হবে অতিরিক্ত প্রমাণপত্র, যেমন বাবা মায়ের জন্ম তারিখ বা নাগরিকত্ব সম্পর্কিত নথি। এই প্রক্রিয়া চলবে 4 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী বছর 7 ফেব্রুয়ারি। এখন যদি কেউ বাংলাদেশে দাঁড়িয়ে দিতে চায় তাহলে সেই সরকারই বা আমাদের তাকে নেবে তো, আর পশ্চিমবঙ্গ সরকার তো তাকে রাখতে চাইছে। যারা অনুপ্রবেশকারী আছে নিশ্চয়ই সেরকম ট্রিটমেন্ট করবে, কিন্তু আরো ট্রিটমেন্ট করা উচিত, কারণ বাংলাটা আবেগে চলে। বাংলাটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেগে চলে। এই আবেগে যে মতুয়া ভাই আমার সঙ্গে খেলেছে ছোট বয়স থেকে, তাকে আমি যদি ক্যাম্পে তুলে যেতে যাই আমি সেদিনকে আমার গলা দিয়ে ভাত নামবে না। নির্বাচন কমিশনের দাবি এই উদ্যোগ শুধুই ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রয়াস, কিন্তু বিরোধীরা মনে করছে এর আড়ালে রয়েছে এক রাজনৈতিক খেলা। ভোটের ঠিক আগ মুহূর্তে এই কর্মসূচি এখন হয়ে উঠেছে বঙ্গ রাজনীতির নতুন এক অগ্নিস্ফুলিঙ্গ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।